Welcome to Nestling Real Estate. Please like, share and subscribe the channel for the fresh content. নমস্কার, আমি বিশ্বজিৎ দা নেসলে এসেট থেকে আজ আপনাদের জন্য আরো একটা সুন্দর ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে চলেছি। যে প্রপার্টিটা আপনার লোকেশন হচ্ছে একদম নিয়ার কবি সুভাষ মেট্রো। কবি সুভাষ মেট্রো কিন্তু এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। কবি সুভাষ মানে মেট্রো মানে বুঝতে পারছেন, এখান থেকে ইএম বাইপাস থেকে শুরু করে পাটুলি একদম কিন্তু আপনি ধারের কাছে পেয়ে যাচ্ছেন। তো আর এখান থেকে কানেক্টিভিটি কি আছে সেই সম্বন্ধে বলা কিছু আমার মনে হয় না আমাদের অপেক্ষা রাখে। ফ্ল্যাটটা কিন্তু ব্র্যান্ড নিউ হ্যান্ড ওভার হবে আপনার মোটামুটি হচ্ছে গিয়ে জুন মাসে। ফ্ল্যাট আপনার অ্যাভেলেবেল আছে ফার্স্ট ফ্লোরে এবং থার্ড ফ্লোরে। এখানে কিন্তু আপনারা ফ্ল্যাটের সঙ্গে গ্যারেজ পেয়ে যাচ্ছেন, লিফট পেয়ে যাচ্ছেন। এগুলো আপনার স্কোয়ার ফিট হচ্ছে একটা 1050 আর একটা নিয়ার অ্যাবাউট 1080। এবং প্রাইসিং ডিটেলস সবকিছু আমি আপনাদের বলে দেবো। তারা কিন্তু ফ্রন্ট রোডটা একটু ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যথেষ্ট চড়া রাস্তা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ি ঘোড়া ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কবি সুভাষ মেট্রো যদি বলি, কবি সুভাষ মেট্রো এখান থেকে মোটে আপনার 600 মিটার ডিস্টেন্সে বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশন। আসুন আস্তে আস্তে ফ্ল্যাটের ইনসাইডে যাবো, ফ্ল্যাটটা আপনাদের ইনসাইড থেকে দেখিয়ে দেবো। সর্বপ্রথম আপনাদের গ্যারেজ স্পেসটা দেখিয়ে দিই। ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনার লিফট পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যেটা টপ ফ্লোর বা থার্ড ফ্লোর আছে সেই ফ্ল্যাটটা নেওয়ার আপনার কোনো সমস্যা হবে না। আপনার গ্যারেজ স্পেস দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটে কিন্তু এখন 4টে ফ্ল্যাট আপনার অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে বুঝতে পারছেন আপনি গ্যারেজে মোটামুটি এখানে আপনার 4টে পেয়ে যাচ্ছেন। আসুন আস্তে আস্তে উপর দিকে যাওয়া যাক। স্টেয়ারকেস গুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু ওয়াইড। অনেকের কিন্তু মানে নতুন কনস্ট্রাকশনের ক্ষেত্রে নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেকের সমস্যা থাকে এবং আমাদের মাথায় থাকে যে স্টেয়ারকেস ছোট কালে, বা এখানে কিন্তু যথেষ্ট ওয়াইড স্টেয়ারকেস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফোকাস করে দেখতে পাচ্ছেন প্রজেক্ট দিয়ে আপনারা দেখতে পাবেন আশেপাশে কিন্তু গাঙ্গুলি গ্রুপ থেকে শুরু করে রাজওয়াড়া সব গ্রুপের মোটামুটি প্রজেক্ট এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু স্টেয়ারকেস কিন্তু আপনার মার্বেল ফিনিশ। আপনারা এই সঙ্গে আপনাদের লিফটটা পেয়ে যাচ্ছেন। লিফট থেকে জাস্ট বেরিয়ে বোথ সাইডে দুটো ফ্ল্যাট রয়েছে, দুটো ফ্ল্যাটে কিন্তু মোটামুটি আপনাদের অ্যাভেলেবেল। আসুন আমার ফ্ল্যাটটা আপনাদের ইনসাইড থেকে দেখিয়ে দিই। যারা কিন্তু বেসিক্যালি অ্যাটাচ কিচেন চান না তাদের জন্য কিন্তু ফ্ল্যাটটা অ্যাপ্রোপ্রিয়েট বলা যাবে। কারণ দেখুন যে আপনারা এখানে ধীরে ধীরে সেপারেট ডাইনিং রুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং এই ডাইনিং রুমের সঙ্গে যেটা আপনারা পাচ্ছেন এই পোর্শনে কিন্তু আপনাদের টয়লেটটা রয়েছে। আমি আপনাদের এই টয়লেট বলুন বা কিচেন বলুন সবকিছু ফেসিলিটি গুলো আমি আপনাদের কিন্তু দিয়ে দেবো। আর নতুন ফ্ল্যাট যেহেতু আপনারা অবশ্যই আমার কাছে লেআউটটা পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুমটা আপনাদের দেখাবো, তার আগে যাওয়ার আগে আপনাদের কিচেনটা দেখিয়ে দিই। কিচেনটা একটু ফোকাস করতে বলবো। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ওয়ালে কিন্তু 70% কিন্তু আপনার টাইলসের কাজ রয়েছে দেখতে পাচ্ছেন। এবং যদি আমি কাউন্টার পার্ট বলি, কাউন্টার পার্ট রেডি রয়েছে। কাউন্টার পার্ট আপনার গ্রানাইট দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু আপনারা ছোটোর উপর 8খানা ডাইনিং রুম পাচ্ছেন বা লিভিং রুম বলুন, যাই বলুন এই পোর্শনে পেয়ে যাচ্ছেন। আসুন আমি আপনাদের বেসিক্যালি ফার্স্ট বেডরুমটার দিকে নিয়ে যাবো। এই আপনার ফার্স্ট বেডরুমটা আমি যথেষ্ট একটা জেনারেল সাইজের মোটামুটি দেখতে পাচ্ছি। বেডরুমের সাইজটা আমি বারবার বলেছি, নতুন ফ্ল্যাট সেক্ষেত্রে আমি একটা লেআউট একটু দিয়ে দেবো। মুখে বললে আপনারা কনফিউজ হতে পারেন। এখানে কিন্তু আপনারা ওয়াইড একখানে আপনারা বক্স উইন্ডো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। এই মোটামুটি আপনাদের ফার্স্ট বেডরুম। আসুন আস্তে আস্তে আপনাদের আদার বেডরুমের দিকে আমি নিয়ে যাবো। আপনার সেকেন্ড বেডরুমটা বেসিক্যালি যেটা কিন্তু আপনার মাস্টার বেডরুম হিসাবে আমরা দেখতে পাচ্ছেন কতটা হিউজ আপনাদের এই বেডরুমটা। এখানেও কিন্তু আপনারা একখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন, রোড ফেসিং উইন্ডো। বেসিক্যালি আমি ফোকাস করে দেখেছি রোড ফেসিং উইন্ডো। এখানে কিন্তু যথেষ্ট বড় একটা ক্যাবিনেট স্পেস রয়েছে। আমি সবসময় বারবার যেটা আপনাদের বলে থাকি, সেক্ষেত্রে আপনারা এটা আপনাদের সেপারেট আলমিরা বলুন বা ক্যাবিনেট হিসেবে ইউজ করতে পারবেন। অ্যাটাচ যে বাথরুমটা, এই যে অ্যাটাচ বাথরুমটা দেখুন কত সুন্দর আপনার টাইলসের কাজ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুমের সঙ্গে। এখানে একটা আপনারা রোড ফেসিং ব্যালকনি পাচ্ছেন। এই আপনাদের রোড ফেসিং ব্যালকনি। এটা কিন্তু 3 BHK। তো সেক্ষেত্রে আমার মিস্টেক হয়েছিল, এটা 3 BHK। এটা আপনাদের থার্ড বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনারা এন্ট্রি করে রুমটা পাবেন। বেসিক্যালি এটাকে থার্ড বেডরুম আপনারা কনসিডার করতে পারেন। বোথ সাইডে কিন্তু আপনারা দুটো ওয়াইড রেঞ্জের আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু ক্রস ভেন্টিলেশন বলুন বা আলো বাতাসের কিন্তু আপনাদের কোনো সমস্যার কিছু নেই। আপনার উইন্ডোগুলো কিন্তু বক্স উইন্ডো, সেক্ষেত্রে কিন্তু এখানে সুন্দরভাবে আপনারা বসে আড্ডা দিতে বা ছোটখাটো এখানে ফুলের টব রাখার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট আইডিয়া জায়গা আপনারা এখানে দেখতে পারেন। এই রুমের সঙ্গে কিন্তু আপনারা এখানে ক্যাবিনেট স্পেস পেয়ে যাচ্ছেন। তাহলে তুমি বলে থাকি আপনারা চাইলে এটাকে আপনাদের সেপারেট আলমিরা রাখতে পারেন বা এটাকে আপনাদের ক্যাবিনেটও করে নিতে পারেন। এই মোটামুটি শুধু ফ্ল্যাটের ইনসাইডের ডিটেলস। এই ফ্ল্যাটটা বেসিক্যালি একটা 1080 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট রয়েছে। আসুন টেরেস থেকে আমি আপনাদের বাকি 5 টেরেসটা দেখিয়ে দেবো।
সেম বিল্ডিং এ আপনাদের 2 BHK রাখা হবে। 2 BHK এর ডিটেইলসটা দিচ্ছি ইনসাইড থেকে। বেসিক্যালি এটা আপনার ফেসিং সাউথ ইস্ট ফেসিং আপনার এন্ট্রি করছেন, ঢুকুন সামনে আপনার একখানা হিউজ ওপেন কিচেন প্লাস আপনার ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন। এটা আমি যা মানে লেআউট দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনারা চাইলে এটাকে কোনোভাবে একটু সেপারেট করে নিতে পারেন। এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সেক্ষেত্রে যদি প্রমোটারকে বা ডেভেলপারকে বলা যায় সেটা করে দেওয়া যেতে পারে। আমি এখানে দাঁড়িয়ে আমি যথেষ্ট হাওয়া আমি ফিল করতে পারছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একখানা পকেট উইন্ডো রয়েছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ওয়াইড আপনার উইন্ডোটা। আর এখানে ঢুকে যেটা আপনারা বুঝতে পারছেন, ফার্স্ট এখানে আপনারা ফার্স্ট বেডরুম এটা পাচ্ছেন। বেডরুমটা আমি রুম সাইড থেকে দেখিয়ে দিতে বলবো। তো বেডরুমটা যদি রুম সাইড থেকে দেখাতে বলি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোথ সাইডে কিন্তু আপনার চওড়া চওড়া উইন্ডো রয়েছে। এখানে একটা ক্যাবিনেট স্পেস রয়েছে, যে ক্যাবিনেট স্পেসটা যদি দেখাতে বলি ক্যাবিনেট স্পেসটা ছোট বা স্টিল রুমটা কিন্তু যথেষ্ট বড় আমি এখানে দেখতে পাচ্ছি। আসুন বেসিক্যালি আমি আপনাদের 2 BHK বলেছি, সেক্ষেত্রে আমি সেকেন্ড বেডরুমটা আমি আপনাদেরকে দেখাবো। আসুন সেকেন্ড বেডরুমটা আপনাদের দেখিয়ে দিই। বাট বেডরুমে যাওয়ার আগে যেটা আমি আপনাদের দেখাতে চাই, এখন কিচেনটা ভালো করে দেখবো। আপনার কিচেন মেটেরিয়াল গুলো আপনারা দেখুন কত সুন্দর কিন্তু এখানে আপনার টাইলসের মাধ্যমে সরি মার্বেলের মাধ্যমে কাজ করা রয়েছে। আর এই আপনাদের রইল অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন। টাইলস গুলো যে বসানো রয়েছে কত সুন্দর আপনার কালারফুল টাইলস, এবং বাথরুমে যদি ফেসিং করতে চান আমি অবশ্যই বলে দেবো। আর ফ্লোরিং কিন্তু মার্বেল ফ্লোরিং বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে বেডরুমটা দেখাবো, যেটা বেসিক্যালি আপনার রোড ফেসিং বেডরুম রয়েছে। এই বেডরুমটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট একটা স্পেসিয়াস বেডরুম। এখানে কিন্তু আপনাদের রোড ফেসিং রোডে সামনে আমরা দেখতে পাবেন রোডটা সামনে যে হারাচ্ছে। আর এইগুলোর সঙ্গে কিন্তু আপনারা বেসিক্যালি যা যা পাবেন সেগুলো হচ্ছে যে অ্যাটাচ টয়লেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাটাচ টয়লেটের যে টাইলস গুলো বলছে সেগুলো কিন্তু একদম হাইলি কোয়ালিটির আপনার এখানে অ্যাটাচ টয়লেটের সঙ্গে আপনার টাইলস রয়েছে, ফ্লোরিং মার্বেল ফ্লোরিং, ক্যাবিনেট স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা রোড ফেসিং ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে আপনার রোড ফেসিং ব্যালকনি দেখতে পাচ্ছেন। আর আমি ছাদে যাবো, ছাদ থেকে আপনার দেখতে দেবো পরিষেবা মেট্রোটা কিন্তু আপনার এখান থেকে বলতে একটা ইট ছুড়লে আপনাদের চলে যাবে। তো সেক্ষেত্রে চলুন এবার টেরেসের দিকে যাওয়া যাক। আমি আপনাদের দুটো ফ্ল্যাটই ইনসাইড থেকে দেখিয়ে দিচ্ছি, ফ্ল্যাট কত স্কোয়ার ফিট না সবকিছু আমি আপনাদের বলে দিয়েছি। আর ফ্ল্যাটের যদি সাইজ সম্বন্ধে জানতে চান, মানে বেডরুমের সাইজ কত, কোনটার সাইজ কত, সেক্ষেত্রে লেআউট আমি আপনাদেরকে থ্রু হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো, যদি আপনারা পিন করেন আমাকে। আর ফ্ল্যাটের ড্রেস আরো একবার আমি রিপিট করবো, তার আগে আমি আপনাদের আজ ফ্ল্যাটগুলো দেখাচ্ছি। ফ্ল্যাটের লোকেশন গুলো মানুষ সবসময় যায় যে মেট্রোর কাছে, তো সেক্ষেত্রে ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং থেকে যদি আমি ধরি 4-5টা প্লট সামনে আপনার কিন্তু কবি সুভাষ মেট্রো আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম হেঁটে হয়তো 5 মিনিট আপনার ডিস্টেন্সে কবি সুভাষ মেট্রো আপনারা পেয়ে যাচ্ছেন। কবি সুভাষ মেট্রো মানে আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে ইএম বাইপাস আপনার ধারের কাছে। ওইদিকে যদি ফোকাস করতে বলি আপনারা বাইপাসের উপর বেসিক্যালি সব বিল্ডিং গুলো আপনাদের চোখে পড়ে যাবে। কারণ চারিদিকে তো দেখতে পাচ্ছেন সব বড় বড় প্রজেক্ট, সেক্ষেত্রে জায়গাটা কতটা প্রাইম লোকেশন আপনারা ভালো মতো বুঝতে পারছেন। তো কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু একদম অসাধারণ একটা জায়গা আপনাদের বলা যেতে পারে। ফ্ল্যাটের অ্যাভেলেবিলিটি যদি আবার বলি আমি, ফ্ল্যাটে কিন্তু আপনারা গ্যারেজ পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাটের সঙ্গে আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটগুলো আপনার অ্যাভেলেবেল রয়েছে, ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, লিফট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ওঠানামার ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনাদের। এবং সব রকম পেপার কিন্তু ওকে রয়েছে, যে কোনো ন্যাশনাল ব্যাংক থেকে আপনার লোন পেয়ে যাবেন। আর আমি যদি প্রাইসিং ডিটেলস নিয়ে বলতে সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটের প্রাইসিং রয়েছে আপনার যথাক্রমে 55 লাখ এবং 60 লাখ, সেটা স্বল্প বিস্তর নেগোশিয়েবল অবশ্যই হবে। বাট গ্যারেজের জন্য এক্সট্রা আপনাদের 5 লাখ টাকা রয়েছে। সেক্ষেত্রে আসুন দেখুন, পছন্দ করুন। এবং লোকেশনটা কতটা প্রাইম সেটা কিন্তু আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো মোটামুটি ফ্ল্যাটের এইগুলো ডিটেলস আর যদি কোনো ডিটেলস বাকি থেকে আমি রিকোয়েস্ট করবো আপনার যে কোনো টাইমে আমাদেরকে কল করুন, আমরা আপনাদের ইনফরমেশন দিয়ে সাহায্য করে থাকবো। সেক্ষেত্রে আজকে মোটামুটি এখানে ভিডিও শেষ করবো। আশা করি সব ডিটেলস দিতে পেরেছি। যাওয়ার আগে তাই ধন্যবাদ জানাবো রেগুলার বেসিসে আমার ভিডিও দেখছে, আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন করতে পারেন তাই রিকোয়েস্ট করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যেভাবে লাঠি ঘুষির চড় মেরে সাবস্ক্রাইব বাটনটা টিপুন, যাতে রেগুলার বেসিসে আপনাদের সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে চলে আসতে পারি। আর যারা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান আমাদের চ্যানেলের থেকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আমরা পৌঁছে যাবো। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। প্রথম দিন আর পারা যাচ্ছে না, তাও আমি আপনাদের কথা দিচ্ছি রেগুলার বেসিসে আপনাদের দেশে রোদ হোক জল হোক বৃষ্টি হোক প্রপার্টি ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। চলুন টাটা। Thank you for watching and please continue to support us.